গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি এই যে পুরো রেডি হয়ে গেছি। এখন যাব মন্দিরে, ভোলেনাথের মন্দিরে জল ঢালতে। আর মেহেন্দি পরা হয়নি, মেহেন্দিটা আমি নেক্সট সোমবার পরবো। কালকে চাইলেই পরতে পারতাম, সময় ছিল হাতে, কিন্তু পরিনি কুড়েমির জন্য। তো এই ফার্স্ট সোমবার, তো সেকেন্ড সোমবার পরবো মেহেন্দি, শনিবারই পরে নেবো। আর এই যে চুড়ি পরে নিয়েছি, এই দেখো। কেমন লাগছে চুড়ি পরে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এই দেখো, আরও প্রচুর প্রচুর চুড়ি রয়েছে। তো এই সোমবার এটা পরলাম, সামনের সোমবার আরেকটা অন্য পরবো, তারপরের সোমবার অন্য পরবো, মানে এই সপ্তাহটা এই চুড়িটাই পরে থাকবো এই সপ্তাহে। তো কেমন লাগছে দেখো। চলো, সব কিছু রেডি করে নিয়েছি, এখন বেরোবো, যাবো মন্দিরে। আর আমার সাথে যাচ্ছে সায়নও উপোস, জল ঢালবে। তার সাথে এক্সট্রা আজকে রয়েছে একাদশী। তো এটা আমার মনে ছিল না, দেখি যদি পারি একাদশীটাও করে নেব, কারণ সোমবার তো এমনিতেই নিরামিষ। তো নিরামিষটা যদি না নিয়ে ফল বা সাবুদানা এসব কিছু নেই, তাহলে যেহেতু সায়নও করবে একাদশী, তাহলে আমরা দুজনের মা ছেলের একাদশী হয়েই যাবে। খালি এসে ঝটপট করে একটু সসপ্যানে রান্না করবো ওর বাবার জন্য, বড়া ভাত সেদ্ধ কিছু করে দিলেই হয়ে যাবে তাহলে। ব্যাস, চলো যাই, মন্দিরে যাই। যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হবে, গিয়ে তো কথা হবেই। চলো, বার কর, আমি রাস্তায় যাই। হ্যাঁ, এই যে সায়ন এখন স্কুটি বার করবে, স্কুটিতে করে যাব, কারণ টোটো ঠিক করছিলাম, টোটো একজন নিয়ে যাবে না, সেই জন্য টোটোটা ক্যান্সেল হয়ে গেল। এবার মা ছেলে মিলে যাচ্ছি, তো সায়নেরও পুজো দেওয়া হয়ে যাবে আর আমারও হয়ে যাবে। চলো যাই। এই যে গাইজ, এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে, এই রাস্তা দিয়েই যাবো আমরা। আর দুপাশে দেখো চা বাগান, কি সুন্দর লাগছে না, সবুজ সবুজ, সবুজের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। শ্রাবণ মাস মানেই পুরো সবুজ কালার প্রিয়। আর আমাদের যে রাস্তাটা দিয়ে মন্দির যাচ্ছি তার দুপাশেও কিন্তু পুরো সবুজ। তো খুব ভালো লাগছিল। আর যেহেতু গরম, সেই জন্য এই স্কুটিতে করে যেতে যেতে যে হাওয়াটা লাগছিল না, দারুণ মজা হচ্ছিল, দারুণ। তো আমি বারবার সায়নকে বলছিলাম একটু আস্তে আস্তে চালা, মন্দিরের রাস্তাটা একটু খারাপ। তো দেখো চলে এসেছি মন্দিরে, আর এদিকে এই যে একজন পুজো করছে। একটুখানি ভিড় ছিল মন্দিরে, যে আমাদেরকে একটু লাইনে দাঁড়াতে হয়েছে, যার জন্য, কারণ পরে এসছি, আগে যারা এসছে তারা আগে পুজো দেবে, তারপর তো আমরা দিতে পারবো। এদিকে একজন এই যে কাকিমা বসে পুজো করছে না, এই কাকিমা একটু আগে ভাড় আসছিল। তো এখন ঠিক আছে উনি। আর এই যে আমার ছোটো যা দাঁড়িয়ে আছে, আর ওই যে জায়ের ছোটো মেয়ে, আর এই যে রয়েছে সায়ন। আমি এই পাশটাতে দাঁড়িয়ে আছি, তো আমি আমাকে দেখাতে পারছি না, দাঁড়াও একটু, আমি ফোন ক্যামেরা করে তারপর আমাকে দেখাচ্ছি। সবাই এদিকে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমি হাতে এই যে ফুল জল ফল সব কিছু রয়েছে। তা এখন আমার পুজো দেওয়ার পালা, এখন আমি পুজো দেবো। আর সায়নকে বলেছি ক্যামেরাটা অন করে একটুখানি ভিডিও করে দিতে, যদি দেয় তো ভালো, আর যদি না দেয় কিচ্ছু করার নেই, কারণ ও একটু বেশি লজ্জা পায় ক্যামেরা অন করতে, সেই জন্য হয়তো করবে না। তো জানি না, যদি করে করবে, না করলে নাই। আমি দেখেই নাও তোমরা এই যে পুরো মন্দিরটা। আর এই মন্দিরটা তোমরা সবাই চেনো, কারণ এই মন্দিরে আমি অনেকবার এসেছি। 2-3টে ব্লগ দেওয়া আছে এই মন্দিরের। এই শিবপুরাণ হয় এখানে, একবার শিবপুরাণের সময় ওর ব্লগও দেওয়া রয়েছে। তো শিবপুরাণ হয়, এই মন্দিরটা কিন্তু অনেক বড়, মন্দিরের এরিয়াটা দেখতেই পাচ্ছ, বিশাল বড়। তো চলো এবার আমার পালা, আমি পুজোটা দিয়ে তারপর আবার আসছি। গাইস পুজো দেওয়া শেষ, আর এই যে সায়নেরও পুজো দেওয়া শেষ, প্রণাম করে নিল। এবার কিন্তু একটু মন্দিরটাও ফাঁকা হয়ে গেছে, আর আমরা নিচে নেমে এসেছি। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ যেখানে আমরা প্রণাম করছিলাম, সেটা কিন্তু হনুমান মন্দির, কারণ শিব মন্দির থেকে নেমে নিচে চলে এসেছিলাম। আর এখন বেরিয়ে পড়েছি আমরা, এই যে। তো আমার যা আর জায়ের মেয়ে তারা টোটোতে গেছিলো, তো ওরা টোটোতে আসছে আমাদের পেছনে, আর আমরা দুজন যেহেতু স্কুটিতেই গেছিলাম, আবার স্কুটিতে করেই বাড়ি যাচ্ছি। তো এই যে রাস্তাটা দেখো, এই রাস্তাটাই কিন্তু যাওয়ার সময় তোমরা দেখেছিলে, আর আবারও এই রাস্তাটা দিয়েই বাড়ি যাচ্ছি। আরও রাস্তা রয়েছে বাড়ি যাওয়ার, কিন্তু যাইনি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, ভীষণ প্রিয় এই রাস্তাটা। আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমাদের বাড়ি থেকে ধরো এই 20 মিনিট মতন লাগে যেতে, আর হেঁটে গেলে 1 ঘন্টা লাগবে। তো এই, আর এই যে এখন বাড়ি যাব, গিয়ে তারপর একটুখানি কিছু প্রসাদের ব্যবস্থা করতে হবে, যেহেতু আজকে একাদশীও রয়েছে আর সোমবারও, তো সেই জন্য। আর সায়নের রয়েছে টিউশন, এখন গিয়েও স্নান ধান করে কিছু একটু খেয়ে তারপর বেরিয়ে যাবে পড়তে। আর বাড়ি আসতে আসতে কিন্তু রাত হয়ে যাবে, কারণ ও যেদিন এই সকালবেলা পড়তে যায় সেদিন আস্তে আস্তে 7:30-8টা বাজে, কারণ অনেকটা দূরে থাকে পড়া। তো সেই দুটো পড়া থাকে, পড়ে একদম বাড়িতে আসে। চলো আর এখানে বকবক করছি না, কারণ হাতটা একটু ব্যথা করছে ক্যামেরা অন করে রাখতে। তো বাড়ি যাই, গিয়ে আবার ক্যামেরাটা অন করব। গাইজ বাড়িতে এসে এই যে একটুখানি আলু ভাজা, একটু সাবুর পোলাও আর একটু বাদাম ভাজা করেছি, এটাই এখন সায়ন খাচ্ছে। এই যে সম্পূর্ণ তো খেতে পারবে না, যতটুকু পারবে খাবে, তারপর আমি খেয়ে নেব।
পরে আবার আসছি। ভাল লাগছে না আমার, জানো তুমি ক্যামেরা অন করো, আমার একটুও ভাল লাগছে না। তো গাইজ সেই যে মন্দির থেকে এসে একটুখানি রান্না বান্না করে তারপর শুয়েছিলাম, আর ভাল লাগছে না। এখন যাবো, এখন দোকানটা তো খুলতেই লাগবে, 4টে বাজে। বিকালবেলার ঘর দোর ঝাড় দেওয়া, জল ভরা, এইসব কাজগুলো রয়েছে, প্লাস দোকানটাও খুলতে হবে। চিরুনিটা হাতে নিয়ে বসেছি, চিরুনি করবো, এই দেখো। কিন্তু ইচ্ছাটা করছে না যে মাথাটা চিরুনি করি, তাও মনে হয় শক্তি পাচ্ছি না শরীরে, তেমন একটা ব্যবস্থা। এখন বাজে 3:30, 3:38, এই 40 হতে হতে যায়, 39, মানে কথা বলতে বলতে 4টেই বাজবে। তো মন্দির থেকে এসে আর ক্যামেরা অন করা হয়নি। এসে তারপর একটু ছবি টবি তুলছিলাম, 2-1টা রিলস বানালাম, বানিয়ে বসেছিলাম। তারপর আজকে যেহেতু একাদশী, তো সায়নও একাদশী করবে, কিছু খাবে না, আর আমিও খাবো না, সেই জন্য এত রান্নারও চাপ ছিল না। ওর বাবা শুধু খাবে, তো ওর বাবার জন্য কালকের তরকারি করে রেখেছিলাম, করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে আজকে আর তাহলে এতটা চাপ হবে না। যেমন কথা তেমন কাজ, আজকে আর চাপ হয়নি। আজকে শুধু ভাত করেছি ওর বাবার জন্য, আর কালকের তরকারি ওই গরম ভাতে ঢেলে নিয়েছে, হয়ে গেছে। তরকারিটা আর এক্সট্রা করে আমাকে গরমও করতে হয়নি। আর সায়নের আর আমার জন্য একটুখানি এমনিতে বাদাম, যে চীনা বাদাম, এটা নিয়ে এসেছিলাম। এটাকে আমি সানফ্লাওয়ার অয়েলে একটুখানি ফ্রাই করে নিয়েছি, আর আলু ভাজা করেছিলাম। আলু ভাজা করে আলাদা করে তুলেছি, আর কিছুটা আলু দিয়ে সাবুর পোলাও করেছিলাম, কারণ সায়ন সাবু মাখা খায় না, সাবু খিচুড়ি করে দিলে খাবে না, কিছুই খাবে না। তো সেই জন্য একটুখানি সাবুর পোলাও করেছিলাম, যদি খায়। তো 1-2 চামচ খেয়েছে, তারপর আর খায়নি। আমিও একটুখানি খেয়েছি, আর বাকিটা রয়েই গেছে, রেখে দিয়েছি। রাতে আবার ওটাই গরম করব, করে নিয়ে রাতের খাবারের জন্য হয়ে যাবে। তো এই গেল। তারপর জল ভরে যতটুকুন কাজ ছিল সেরে এই যে শুয়েছিলাম, আর উঠিনি। আর এই যে এখন উঠলাম, ঘুমাইনি, ঘুমিয়েছি যে তেমন না, ঘুমাইনি। মোবাইল খুঁচালাম, এই ফেসবুক, ইনস্টা, ইউটিউব এই করে করে ঘাটলাম, সারাটা দুপুর ধরে শুয়েছিলাম। আর মাথাটা এত বেশি যন্ত্রণা করছে, এই যে এই চোখটা, এই পাশটা পুরোটা এত ব্যথা, এত ব্যথা, তোমাদেরকে কি বলবো। দেখো, যখন রান্না থাকে রীতিমতো রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু কিন্তু করি, আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, মানে একদম আরাম, তো আজকেও সারাটা দিন সেইভাবেই কাটলো। মানে কাজ করলাম না যে, তারপরও শরীরটা তেমন লাগছে না যে আমি কাজ করিনি, বসেই ছিলাম বেশিরভাগটা। ধরো সকালবেলার কাজ তো সকালবেলায়, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া, জল ভরা, পুজো দেওয়া, এইসব তো যখন আমি গেছি পুজো দিতে, ব্লগটা শুরু করেছি তার আগেই শেষ হয়ে গেছিলো। তারপরে যাওয়ার আগে ব্লগটা শুরু করলাম, মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এই যে চিরুনিটা হাতে নিয়ে বসে আছি, এখন মাথাটা চিরুনি করবো, করে যাব দোকানে। চলো দোকানে যাই, দোকান থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন আর ক্যামেরা অন করবো না আমি। কালকে আর রাতেবেলায় ক্যামেরা অন করিনি, দোকানটা বন্ধ করে এসেছি। এসে একটুখানি সাবুর পোলাও বানিয়েছিলাম, আর ওইটুক খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। সবটা খেতেও পারিনি, আর ছেলে তো একটুও খায়নি। তারপর আর ক্যামেরা অন করার শক্তিও ছিল না শরীরে, করিও নি, ঘুমিয়ে পড়েছি। আর এই সকালবেলায় উঠলাম, উঠে স্নান বান করলাম, বাসি কাজ যা ছিল সমস্ত কিছু করলাম। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোও কাছাকাছি করলাম, করে নিয়ে এখন রান্না বসিয়েছি। তা ভাবলাম কালকের ব্লগটাকে আগে শেষ করি, তারপরে রান্না করতে থাকি। এখন এই সবে মাত্র রান্না বসালাম, এখন বাজে 6:10। পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন রান্না বসিয়েছি, সায়ন উঠে স্নান করবে, তারপর প্রসাদ পাবো মা ছেলে মিলে, তারপর পারো না। তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগটাতে। সবাইকে টাটা।